হাই বন্ধুরা, আজ দেখো আমি কি রান্না করছি। আজ রান্না করব গাজর আলু ভাজা আর করব পালং শাকের তরকারি। দেখো পালং শাকটা আমার এখনও বানানো হয়নি, তো সবজিটা বানানো হয়ে গিয়েছে। আর করব দেশি মুরগি, আর সাথে আছে ডাল। তো চলো চটপট আমি রান্নাটা শুরু করে দিই। সবার প্রথমে আমি গাজর আলুটা ভাজা করে নিলাম, কেননা গাজর আলু ভাজাটা আমার খুবই ভালো লাগে। তো গাজর আলুটা বেশ মচমচে করে ভাজা করে নিলাম। ভাজা করার পর এবার করে নিচ্ছি পালং শাকটা। দেখো পালং শাকটা আমার রেডি হয়ে গিয়েছে। তো পালং শাক কমপ্লিট। আর কেননা এই সবজি খুবই খাওয়া ভালো, বিশেষ করে শীতকালে তো সবজি পাওয়া যায়, এর জন্য সবজিটা খুব পছন্দ করি। তো প্রত্যেক দিন সবজিটা হয়। আর করে নিলাম, সেই ফাঁকে করে নিলাম ডাল, কেননা ডাল ছাড়া চলবেই না। পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে ডাল করলাম। আর শেষে করে ফেললাম মাংসটা। দেখো আলুগুলো ভেজে তুলে নিয়েছি। পরে এবার টমেটো আর সব কিছু মানে যা যা লাগে আমি বেটে নিয়েছিলাম, এবং বেটে নেওয়ার পর এবার আমি আলুগুলো ভেজে নিয়েছিলাম। আর গরম তেলে মশলাটা এবার কষিয়ে ফেলছি। দেখো মশলাটা ভালো করে মাংসের সাথে আমি কষিয়ে ফেলছি। আর ঠিক 15 থেকে 20 মিনিট মাংসটা এবার আমি কষিয়ে নেব। দেখো আমি অনেকক্ষণ ধরে কষাচ্ছি, প্রায় আমার কষানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো জল। দেখো জল দেওয়ার 15-20 মিনিট পর আমার পরিমাণ মতো এবার আমি ঝোল রাখবো, কেননা দেশি মুরগি একটু ঝোল ঝোল আমরা খাই, সেহেতু ঝোল আমার এতটুকুই রাখবো। আর এবার দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। দেখো গরম মশলা দেওয়ার ঠিক 1 মিনিট 2 মিনিট ফোটানোর পর আমি নামিয়ে ফেলবো আমার দেশি মুরগির ঝোল। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।